সম্মানিত 4 মাসের সম্মান দেওয়া। কোরআনে কারিমে সূরা বাকারা এবং সূরা তাওবা 2 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত 4 মাস সম্পর্কে আলোচনা করেছেন। আমি যদি এখন জিজ্ঞাসা করি সম্মানিত 4 মাস আবার কি, কোন 4 মাসকে সম্মানিত 4 মাস বলা হয়, আমার তো বিশ্বাস যে 10টা হাত উঠবে কিনা সন্দেহ আছে। সম্মানিত 4 মাস কোন 4 মাস বলতে পারবেন? যারা বলতে পারবেন হাত তোলেন দেখি। 2 3 4 5, এত বড় মজলিসে 5-6টি হাত মাত্র উঠেছে। তার মানে বাকি লোকেরা আমরা বেশিরভাগ মানুষ জানিও না। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোনো খুচরা কথা বলেন নাই, সব পাইকারি এবং মৌলিক কথা বলেছেন। কোরআনে কারিমে একাধিক জায়গায় কোনো বিষয় যদি আলোচনা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেটার ব্যাখ্যা করেন বিভিন্ন হাদিসে, তাহলে বুঝতে হবে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফী কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। এই আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে বছরে 12টি মাস, নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির দিন থেকে এই গণনা চলে আসছে আল্লাহর কাছে। তবে এর মধ্যে থেকে 4টি মাস হলো সম্মানিত। এই 4টির মধ্যে 3টা হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ আর মুহররম 3টি ধারাবাহিক, আর 4র্থটি হলো রজব মাস, যে মাসটা এখন চলছে বর্তমানে। এই 4টি মাসকে আল্লাহ বিশেষ সম্মান দিয়েছেন, বিশেষ মর্যাদাপূর্ণ মাস ঘোষণা দিয়েছেন। আমরা জানি না মর্যাদা দেব কোত্থেকে, মর্যাদা কিভাবে দেব এই মাসের। এই মাসগুলো যে সম্মানিত মাস সেই কথাটা মাথায় রেখে এই মাসে অন্যান্য আমলগুলো, রুটিন আমলগুলোকেই বিশেষ গুরুত্বের সাথে করব, গুনাহ কাজ থেকে বেঁচে থাকার জন্য আলাদা চেষ্টা করব। কারণ আল্লাহ বলেছেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করবা না, অর্থাৎ গুনাহের কাজ, পাপের কাজ অন্য মাসের চাইতে এই মাসে বেঁচে থাকার জন্য বিশেষভাবে চেষ্টা করবে। তাহলে হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ একটা আমল হলো এই সম্মানিত 4 মাসের ধারণাটাই হারিয়ে গেছে। সম্মান দেওয়া তো পরের কথা, এটাকে আমরা পুনর্জীবন করব, দিব তো ইনশাআল্লাহ। সম্মানিত 4 মাস, আবারও বলছি, জিলকদ, জিলহজ, মুহররম, শেষ 3 মাস। আর 4র্থটা কোনটা? রজব মাস। রজব মাস আর জিলকদ, জিলহজ, মুহররম, এই 4টা মাস, এই মাসগুলোকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। আপনি আর কিছু করতে না পারেন, এই মাসগুলো যখন পার হবে তখন আপনি মাথায় রাখবেন যে আল্লাহ তাআলা এগুলোকে মর্যাদাপূর্ণ মাস ঘোষণা করেছেন। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করতে আল্লাহ নিষেধ করেছেন। অতএব ঝগড়াঝাটি থেকেও আমরা বেঁচে থাকার চেষ্টা করব, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, সাধারণ নেক আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করব। আলাদা কোনো নতুন কোনো আমল এই মাসগুলোর জন্য নাই। অতএব সম্মানিত মাসের সম্মান দেওয়া এটিও হারিয়ে গেছে।